everyone, welcome back to my YouTube channel and it's me Daily Moonlight. তোমরা তো থাম্বনেল থেকে বুঝে গেছো আজকের ব্লগটা কি নিয়ে। Yes, আজকের ব্লগটা হলো my birthday vlog and আমি আমার ফার্স্ট গিফটটা পেয়েছি আমার ভাগিনার থেকে। হি ইজ সো সুইট। ও আমাকে দুইটা চকলেট আর একটা কার্ড দিছিল আর এটা হচ্ছে 18 তারিখ রাতের বেলা। আমার কালকে মানে আমার বার্থডে দিন আমার একটা এক্সাম ছিল, একটা না দুইটা এক্সাম ছিল। তো সকালবেলা উঠে আমি দেখি আমার টেবিলের মধ্যে এগুলা অ্যান্ড এটা আমার ছোট আপু আমাকে দিচ্ছে। আমি তো অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছিলাম। দেন স্কুল থেকে এসে আমি মানে সকালে এটা একদমই ওপেন করিনি আপুর গিফটগুলো। আমি স্কুল থেকে আসছি আর তোমরা দেখতেই পারতেছো আমার ব্যাগটা কতটা ফোলা। এই ব্যাগের মধ্যে বই খাতা কম, আমার গিফট বেশি ছিল। সো আমি আমার গিফটগুলো হচ্ছে আমার ব্যাগ থেকে বের করতেছিলাম। আমার 3টা চেইন লাগছে গিফটগুলো ঢুকানোর জন্য। সো এই যে ফার্স্ট চেইন থেকে আমি এতগুলো গিফট বের করছি। দেন হচ্ছে সেকেন্ড চেইন থেকে আমি আমার কিছু কার্ডস বের করছিলাম অ্যান্ড থার্ড চেইন থেকে আমি আমার স্মল কিছু গিফট বক্স ছিল ওগুলো বের করছি। এখন আসি মেইন কথায়। আমার বার্থডের দিন ছিল দুইটা এক্সাম, একটা হলো সায়েন্স আর একটা হলো আইসিটি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বার্থডে দিন আমার ঠান্ডা লাগছিল। আমি তো ভাবছিলাম আমার বার্থডেটা খুবই বাজে যাবে, মানে খুবই বাজে যাবে, কারণ আমার একে তো ঠান্ডা ছিল, দেন ছিল হচ্ছে এক্সাম। তাও আমার এক্সাম থাকা সত্ত্বেও আমি পড়ি নাই এক্সাইটমেন্টে, কারণ এক্সামের দিন আমার বার্থডে ছিল। তো এখন চলো আমরা একসাথে আমাদের গিফটগুলো আনবক্সিং করি। আসলে এখানে আমার অনেক গিফট ছিল অ্যান্ড এগুলো আনবক্সিং করার ভিডিওগুলো যদি আমি নর্মালি দিতাম তাহলে তোমরা অনেক বোর হয়ে যাইতা। তো কিছু কিছু জায়গায় আমি একটু স্পিড করে দিছি যাতে তোমরা স্কিপ না করো। আর হচ্ছে এই পুকি চেইনটা দিতে হচ্ছে আমার একটা ফ্রেন্ড লাবিসা অ্যান্ড এই র্যাপিং পেপার যতগুলো গিফট ছিল সবগুলো হচ্ছে ও দিছে। আর এখানে হচ্ছে ইয়াররিংস ছিল, যাই হোক ইয়াররিংসটা পড়ে গেছে। আচ্ছা যাই হোক, এই দেখো এই পুকি ইয়াররিংস ছিল অ্যান্ড যেটা বলতেছিলাম এই র্যাপিং পেপারের সবগুলো গিফট হচ্ছে লাবিসা দিছে। থ্যাংক ইউ সো মাচ লাবিসাকে। আমার সবার গিফটই পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, কারোটা কম বা কারোটা বেশি এরকম না, আমার সবার গিফটই অনেক বেশি পছন্দ হয়েছিল। আর এখানে হচ্ছে আরেকটা পেন্ডেন্ট ছিল, দেন হচ্ছে কিছু হেয়ার অ্যাক্সেসরিজ ছিল। বেশিরভাগই হেয়ার অ্যাক্সেসরিজ ছিল কারণ আমার শর্ট হেয়ার আর আমি হচ্ছে আমার এই শর্ট হেয়ারে অনেক বেশি স্টাইল করি আর অনেক বেশি অ্যাক্সেসরিজ আমার। সো একটা লিপস্টিক ছিল, দেন হচ্ছে কিছু ইয়াররিংস ছিল, তারপর হ্যান্ডমেড একটা রিং ছিল, দেন একটা হ্যান্ডমেড ব্রেসলেট ছিল। আমার ব্রেসলেটটা অনেক বেশি পছন্দ হয়েছে। দেন হচ্ছে কিছু হেয়ার অ্যাক্সেসরিজ ছিল, কারণ আমি তো বললামই আমার হেয়ার অ্যাক্সেসরিজ অনেক বেশি পছন্দ। আমি স্কুলে যাওয়ার পর একটা পরীক্ষা দেওয়ার পর যখন রিভাইজ ক্লাস চলতেছিল তখন হচ্ছে আমাকে সবাই এসে গিফট দিছিল আর এটা আমার জন্য অনেক বেশি সারপ্রাইজড, মানে আমি এটা থেকে অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছিলাম। দেন হচ্ছে আমার একটা ফ্রেন্ড ফিহা, ও আমাকে এই কিউট পেন্ডেন্টটা গিফট করছে আর আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই পিঙ্ক কালার বাটারফ্লাইয়ের মধ্যে একটা পেন্ডেন্ট ছিল। আর আমি আমার স্কুলে একটা পুকি গার্ল নামে মানে ফেমাস, কারণ আমার সব কিছু অনেক পুকি। আর তোমরা খেয়াল করলে দেখবা যে আমার সব কিছুই পিঙ্ক অ্যান্ড আমার যে বার্থডে গিফটগুলো ছিল ওগুলো প্রায় বেশিরভাগই পিঙ্ক থিমেরই ছিল। সবাইকেই অনেক 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 বেশি থ্যাংক ইউ আমাকে এরকম গিফট দেওয়ার জন্য। অ্যান্ড আমি শুধু ওদের থেকেই না, আমি তোমাদের থেকে অনেক গিফট পেয়েছি, যেমন আর্টিস্টিক তানহা, তারপর হচ্ছে অহনা স্পার্ক, আরও অনেকেই আমাকে অনেক গিফট দিচ্ছে। অ্যান্ড এই কার্ডটার ভিতরে যে স্টিকারগুলো ছিল এই সেট হচ্ছে অহনা স্পার্ক থেকে আমাকে দেওয়া হয়েছে। দেন আরও অনেক আইডিয়া আছে যেখান থেকে আমাকে অনেকগুলো গিফট দেওয়া হয়েছে। আর গিফটগুলো ছিল হচ্ছে তাদের পোস্ট অ্যান্ড ভিডিওস, যেমন সানশাইন, তারপর আরও অনেকেই আমাকে নিয়ে পোস্ট অ্যান্ড ভিডিওস দিছে। তাদের সবাইকে আমি অনেক 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 বেশি থ্যাংক ইউ জানাই অ্যান্ড তাদের আইডিগুলো আমি এখানে মেনশন করে দিয়েছি, তোমরা দেখবা। দেন আমার ছোট আপু আমাকে একটা শিকলামের লিপ গ্লস দিয়েছে, দুইটা ম্যাটারনিক্যাল পেন্সিল দিয়েছিল অ্যান্ড এইখানে একটা বার্থডে কার্ড ছিল। অ্যান্ড তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর কার্ডগুলো শখে নাগিনা পেজে কাস্টম করে নিতে পারবা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি বা ফেভারিট পার্সনদের জন্য। তারপর আপু আমার ফেভারিট এই পান্ডা লাইটটা আমাকে দিয়েছিল, এটা আমার হচ্ছে মোস্ট ফেভারিট একটা লাইট।
দেন আমরা হচ্ছে রেডি হয়ে লাঞ্চ করতে চলে গেছিলাম। মেনলি হচ্ছে আমি আপুকে ট্রিট দিতাম। সো আমি হচ্ছে সোনিয়াকড়া যাওয়ার কথা ছিল, আর আপু হচ্ছে সোনিয়াকড়া ঠিকই গেছে, বাট রেস্টুরেন্টে না যেয়ে আমাকে একটা ব্যাংকের সামনে দাঁড় করে রাখছিল। দেন একটা চকলেট হাতে দিয়ে কার্ড থেকে জানি কি যেন একটা নিয়েছে। দেন আমি দেখলাম যে এটা একটা কেক, অ্যান্ড আমি তো দেখে অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছিলাম যে ও মাই গড, একটা কেক কিনছে আপু আমার জন্য। মানে আমার প্ল্যান ছিল যে আমি কেকটা কিনবো, বাট আপু কিনে ফেলছে। অ্যান্ড লুক এট মাই নেলস, এটা আমার আপু আমাকে কাস্টমার মানে আমাকে দিয়ে দিছে, মানে নিজের হাতে দিয়ে দিয়েছিল। দেন আমরা পার্সিতে যেয়ে বসছি। গাইজ, আমার ভয়েসটা একটু লো দেখতেছিল না? আর একটা টাইম কি হয়েছে জানো, আমার পাশে একটা বানর এসে বসেছিল আমি যেখানে ভয়েস ওভার করতেছিলাম সেই জায়গায়। এনিওয়ে, সো চলো আমরা এখন ভিডিওতে আসি। সো আমার আপু এখানে আমার খুব মানে সুপার প্রিন্টারেস্টে একটা কেক দিছিল গিফট, অ্যান্ড ক্যান্ডেলটা তো অলওয়েজ স্পুকি। আমি আমার আপুর থেকে সেকেন্ড গিফটটাও পেয়ে গেছিলাম, অ্যান্ড এটা আনবক্সিং করতে গিয়ে আমার জান পুরা বাইর হয়ে যেতে নিছিল, কারণ এটা খুলতেছিল না, কেমনে প্যাকেটিং করছে জানি না। তো পরে আমি ব্যাক ক্যামেরায় হচ্ছে দাঁত দিয়ে ছিঁড়ে দেন হচ্ছে আমি এটা প্যাকেটিং মানে আনবক্সিং করার ট্রাই করছি, অ্যান্ড এটা হয়েছে। হ্যাঁ, সো আমার কোনো আইডিয়া ছিল না এটা কি হইতে পারে, আর আমার ওই পাশ থেকে আসলে দেখা যাইতেছিল না জিনিসটা কি, হয়তো বা ক্যামেরায় দেখা যাইতেছে। আমি যখন দেখছি, ও মাই গড, আমি বুঝতে পারছিলাম আমার একটা বাই লিস্ট ছিল যে আমার কি কি কেনার প্রয়োজন। আপু ওইটা নিশ্চয়ই দেখছে, অ্যান্ড দেখার পরে ওইখানে যে জিনিসগুলো ছিল ওই জিনিসগুলোর মধ্যে কিছু কিছু জিনিস আপু আমাকে দিছে। অ্যান্ড আমার বাই লিস্টের মধ্যে এই মেকানিক্যাল পেন্সিল, শিগ্লামের লিপ গ্লস অ্যান্ড জিপার ব্যাগ, এগুলো সব ছিল। হাউ সুইট। আমি এখানে বসে আমার সাদিয়ার দেওয়া লেটারটা পড়তেছিলাম, আর এখানে আমরা রাক্ষসের মতো খাচ্ছিলাম। আর এখানে আমরা হচ্ছে কেকটা কাটিং করে ফেলতেছিলাম, কারণ অলরেডি অনেক বেশি সন্ধ্যা হয়ে যাইতেছিল। আমরা হচ্ছে 4:30টার দিকে বের হয়েছিলাম। কাটিং করে অনেক ছবি তোলার পরে, মানে আমাদের তো ফটোশ্যুটের অভাব নেই, মানে আমরা অনেক ফটোশ্যুট করার পরে আমরা হচ্ছে বের হয়ে গেছি রেস্টুরেন্ট থেকে। দেন হচ্ছে এখানে আমি একটা দোকানে আসছিলাম, সোনিয়াকড়ার একটা দোকানে। দেন এখানে এত সুন্দর সুন্দর ইয়াররিংস সেল করতেছিল, মানে আই এম জাস্ট অবসেসড। তারপর 2-3টা বাছাই করে আমি এই ইয়াররিংসটা নিয়ে নিছি। তারপর বাসার জন্য আমি এখানে কিছু একটা নেওয়ার ট্রাই করছি, নিয়ে হচ্ছে আমি বাসায় চলে আসছি। আর তোমরা তো জানোই আমি আমার স্পেশাল দিনগুলো আমি জার্নাল করতে অনেক বেশি লাইক করি। সো আমার যদি বার্থডে জার্নালটা তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আমার সেকেন্ড চ্যানেল ক্রিয়েটিভ মুনলাইটে তোমাদের চোখ রাখতে হবে, কারণ সেখানে আমি আমার শর্টসে আমার এই জার্নালটা শেয়ার করব। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। তো আজকের দিনটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, হ্যাভ আ গুড ডে।